নবীজি বলেছেন আল্লাহর সৃষ্টি কলা কুশলতার উপরে, সৃষ্টির নৈপুণ্যতার উপরে একটি ঘন্টা যদি কেউ চিন্তা করে, গবেষণা করে, রব্বুল আলামিন তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দিবে। এই কারণেই দিবেন, আল্লাহর সৃষ্টি চিন্তা করে মানুষ মাথা নত হয়ে যাবে। দেয়ার ইজ নো গড, এই ধরনের কথা বলার মতো ছাগলামি করবে না। ছাগলেরাই বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই, আর বলে কি পাগলের মতো, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। এই কথাটা বলে কিসের ব্যাপারে? আল্লাহর ব্যাপারে। যা দেখি না বিশ্বাস করি না। আচ্ছা, ফুল দেখো, ফুলের তো ঘ্রাণ দেখো না, বিশ্বাস তো করো। অক্সিজেন নাই, এ কথা কেউ বলবে? অক্সিজেন দেখা যায় কিন্তু বিশ্বাস তো করে। ইথার দেখা যায় না, বিশ্বাস তো করে। বাতাস দেখা যায় না, বিশ্বাস তো করে। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব সম্পর্কে কপাল পোড়ারা অস্বীকার করে। সুতরাং সৃষ্টির ভিতরে মানুষ যদি চিন্তা করে, গবেষণা করে, মাথা নত হয়ে যাবে। আর সে বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এর কোনো কিছুই তুমি নিরর্থক করে পয়দা করনি, আমাকে জাহান্নামের কঠোর শাস্তি থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ, যিনি এসব কিছুকে সৃষ্টি করেছেন। এই সুন্দর আকাশ, এক শ্রেণীর কপাল পোড়া দার্শনিক বিজ্ঞানী, তারা বলেন আকাশ বলে কিছু নাই, অনেক দূর, সেই জন্য নীলে নীলে দেখা যায়। আকাশ বলে কিছু। আর বলে আল্লাহরে বিশ্বাস করি না, আল্লাহরে দেখি না। আরে বাবা, তুমি নিজেরে দেখো। তুমি আল্লাহরে দেখতে চাও, তুমি কি নিজেরে দেখো? নিজের এই যে দেহ, আপনার দেহ দিয়ে আপনার মাথার পিছনটা দেখতে কেমন, আয়নার সাহায্য ছাড়া দেখতে পারেন কি? বলেন না। আপনার পিঠ কেমন, আয়নার সাহায্য ছাড়া দেখতে পারেন? বেটা, নিজের শরীরে নিজে দেখো না, আয়না ছাড়া। এই শরীরের স্রষ্টাকে দেখতে চাও, সাহস তো কম না।